আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পরিচয় 4 থেকে আলোচনা শুরু করব। বলা আছে বাকযন্ত্র। চলো আলোচনা শুরু করা যাক। ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলোকে করতে বাকযন্ত্র বলে। প্রশ্ন আসবে বাকযন্ত্র কাকে বলে? ধ্বনি উচ্চারণ করতে গেলে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে এগুলোকে একত্রে বাকযন্ত্র বলে। ঠিক আছে। মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাকযন্ত্রের অন্তর্ভুক্ত। বাকযন্ত্রের বিভিন্ন অংশ নিচের ছবিতে দেখানো হলো এবং এগুলোর সংক্ষিপ্ত পরিচয় পর্যায়ক্রমে তুলে ধরা হলো। দেখো যে নাসিকা গহ্বর, এটা দন্তমূল কোনটা? যেটা দন্তমূল। নাসারন্ধ্র, এই যে ওষ্ঠ, আবার এই যেগুলো দাঁত, আবার এটা কি জিভ, নিচের সোয়াল, মুখ গহ্বর, শ্বাসনালী সেটা। আবার দেখো যে এটা কি বলে শক্ত তালু, উপরে মারি, কোমল তালু, তারপরে আলজিভ, এই যে আমাদের জিহ্বা, আলজিভটাই, ঠিক আছে, আলজিভ। গলবিলীয় গহ্বর, আবার কি অধিজিহ্বা, স্বরতন্ত্র সেটা, খাদ্যনালী সেটা, ঠিক আছে। আবার এটা হচ্ছে কি ফুসফুস। এই বাকযন্ত্রের বিভিন্ন প্রত্যঙ্গ এখানে এঁকে তোমাদেরকে চিত্র সহকারে দেখানো হয়েছে। এখন এগুলো বর্ণনা দেখবো। দেখো ফুসফুস কি? ফুসফুস কি? ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস হলো কি ফুসফুস। ফুসফুস কি? ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস হলো ফুসফুস। ফুসফুস শ্বাস গ্রহণ ও ত্যাগ করে। মূলত শ্বাস ত্যাগের মাধ্যম হলো ধ্বনি উৎপন্ন হওয়া। শ্বাস ত্যাগের মাধ্যম কি? মূলত শ্বাস ত্যাগের মাধ্যম হলো ধ্বনি উৎপন্ন হওয়া। আবার কি বলছে দেখো, শ্বাসনালী। ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী হয়ে মুখ, বিবর ও নাসারন্ধ্র দিয়ে বের হয়ে আসে। শ্বাসনালী কাকে বলে? ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী হয়ে মুখ, বিবর ও নাসারন্ধ্র দিয়ে বের হয়ে আসে। বলতে কি স্বরযন্ত্র। শ্বাসনালীর উপরের অংশ স্বরযন্ত্রের অবস্থান। মেরুদণ্ডের 4, 5 ও 6 নং অস্থির পাশে থাকা এই অংশটি নলের মতো। বাতাস স্বরযন্ত্রের মধ্যে দিয়ে বেরিয়ে আসে বলে ধ্বনি সৃষ্টি হয়। অধিজিহ্বা, স্বরতন্ত্র, ধ্বনিদ্বার ইত্যাদি এই স্বরযন্ত্রের অংশ। আমার বলছে কি দেখো, জিভ। মুখ বিবরের নিচের অংশে জীবের অবস্থান। পরীক্ষা আসতে পারে জীবের অবস্থান কোথায়? মুখ গহ্বরের নিচের অংশে জীবের অবস্থান। বাকযন্ত্রের মধ্যে জীব সবচেয়ে সচল সক্রিয় প্রত্যঙ্গ। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? জীব, ঠিক আছে, মানে জীব বাকি আমি বলি। জীবের উচ্চতা অনুযায়ী, সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং মুখ গহ্বরের বিভিন্ন অংশের সঙ্গে জীবের স্পর্শের প্রবৃত্তি অনুযায়ী ধ্বনির বৈচিত্র্য তৈরি হয়। আলজিভকে আমরা এখন জানবো। মুখ গহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংস পিণ্ডের নাম আলজিভ। আলজিভ কাকে বলে? মুখ গহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংস পিণ্ডের নাম আলজিভ। ধ্বনি উচ্চারণের সময় কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে এলে বাতাস মুখ দিয়ে পুরোপুরি বের না হয়ে অনেকটা নাক দিয়ে বের হয়। এর ফলে নাসিকা ধ্বনি তৈরি হয়। তালু, মুখ বিবরের ছাদকে বলা হয় তালু। তালু দুটি অংশ। প্রশ্ন আসতে পারে তালুর অংশ কয়টি? দুটি, কোমল তালু আর শক্ত তালু, ঠিক আছে। আনুষঙ্গিক স্বরধ্বনি উচ্চারণে কোমল তালু নিচে নামে। কোমল তালু জিভমূলের স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয়। দন্তমূলের শুরু থেকে কোমল তালু পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় শক্ত তালু। শক্ত তালু কাকে বলে? দন্তমূলের শুরু থেকে কোমল তালু পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় শক্ত তালু। মূর্ধা কাকে বলে? শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে মূর্ধা বলে। কোনো কোনো ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভ মূর্ধাকে স্পর্শ করে।
দন্তমূল বা দাঁত। দাঁতের গোড়ার নাম দন্তমূল। প্রশ্ন আসতে পারে দাঁতের গোড়ার নাম কি? দাঁতের গোড়ার নাম দন্তমূল। ঠিক আছে। উপরের পাটির দন্তমূল ও দাঁতের সঙ্গে জিভের স্পর্শে বেশ কিছু ধ্বনি উৎপন্ন হয়। তারপর আছে কি? ওষ্ঠ। বাঘ পতঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি? ওষ্ঠ বা ঠোঁট। ঠিক আছে। বাঘ পতঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি? ওষ্ঠ বা ঠোঁট। পরীক্ষা আসতে পারে প্রশ্ন। ওষ্ঠের মধ্যকার পাকের কম বেশি ভিত্তিতে স্বরধ্বনিকে সংবৃত্ত ও বিবৃত এই দুই ভাগে ভাগ করা হয়। এছাড়া ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে ওষ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার দেখো নাসিকা। নাসিকা কি? মুখ গহ্বরের পাশাপাশি নাসিকা বা নাকের ছিদ্র দিয়ে বাতাস বের হয়েও ধ্বনি উৎপন্ন হয়। এখন আমরা নাসিকা কি জানলাম, এবার যে আমরা অনুশীলনের প্রশ্নগুলো জেনে নিব। দেখো এখন আমরা অনুশীলনের প্রশ্নগুলো সঠিকভাবে জেনে নিই। দেখো প্রথম প্রশ্ন ছিল কি? সঠিক উত্তরটি ঠিক চিহ্ন দাও। কোনটি বাকযন্ত্র? কোনটি বাকযন্ত্র? পাকস্থলী, ফুসফুস, পিত্তকোষ না যকৃত? উত্তর কি? ফুসফুস। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? নাসারন্ধ্র, মুখবিবর, তালু, গহ। ক খ উভয়। উত্তর গহ নম্বর সঠিক। ক খ উভয়। নাসারন্ধ্র আর মুখবিবরের মাধ্যমে কি ফুসফুস থেকে বাতাস বের হয়। 3 নম্বর প্রশ্ন, বাঘ পতঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি? বাঘ পতঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম আলু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। সঠিক উত্তর কই? গহ। বাঘ পতঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি? ওষ্ঠ। 4 নম্বর প্রশ্ন, বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় পতঙ্গ কোনটি? কি বলছে এখানে? দাঁত, মূর্ধা, তন্তুমূল, জীব। সঠিক উত্তর গহ, জীব। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় পতঙ্গ কোনটি? জীব। 5 নম্বর প্রশ্ন, মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? সামনে, পিছনে, উপরে, নিচে? কোন অংশে? উপরে। সঠিক উত্তর গ, ছোট গ। ঠিক আছে। মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? উপরে। 4 নম্বর প্রশ্ন, নাসিকা ধ্বনি তৈরি হয় কিভাবে? আল জিভ নিচে নেমে এলে, জিভ তালুতে স্পর্শ করলে, ওটার ফাঁকা কম বেশি হলে, জিভ মূর্ধায় স্পর্শ করলে? উত্তর ক নম্বর সঠিক। নাসিকা ধ্বনি তৈরি হয় কিভাবে? আল জিভ নিচে নেমে এলে। ঠিক আছে। তাহলে আজকে আলোচনা ছিল। খুব সুন্দর করে ক্লাসে দেখো এবং তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের ম্যাথ্রিক চ্যানেল থেকে দেখে নিতে পারবে। সেখান থেকে দেখে নাও আর আমাদের সাথে থাকো। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।